আজ ঝাড়খণ্ডে প্রোগ্রামে যাওয়ার আগে এরকম অবস্থা হবে আমরা ভাবতেই পারিনি। তো চলো সবটাই খুলে বলি। তো আমাদের ছিল আজকে হোলির দিন, মানে দোলের দিন ছিল আমাদের প্রোগ্রাম, আর প্রোগ্রামটা ছিল দিনের বেলায়। তো সেই মতো আমরা বেরিয়ে গেছিলাম রাত থাকতে, আর রাত থাকতে বেরোতে বেরোতেই দেখো সকাল হয়ে গেল। আর সকালবেলায় পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছালাম, মানে পুরুলিয়া হয়ে পৌঁছালাম ঝাড়খণ্ড। আর পুরুলিয়াতে যে এত পাহাড় আছে আমি নিজেই জানতাম না। আমি এত পাহাড়ি এলাকায় ঘুরেছি, দার্জিলিং বলো গ্যাংটক বলো, কিন্তু পুরুলিয়ার পাহাড়গুলো যে এত বড় বড় আর এত সুন্দর সত্যি আমি জানতাম না। আর পুরুলিয়া দারুণ জায়গা, মানে ভালো লাগছিলো। আর এখানে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই ছিল। তো এখানে আমরা একটু পাহাড় দেখতে দাঁড়ালাম, আর পাহাড় দেখতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হয়ে গেল বিপদ। আমাদের হয়ে গেল গাড়ি পাংচার। তো গাড়ির চাকা পাল্টিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো চলো ঝাড়খণ্ড যেতে যেতে একটু পাহাড়টাও দেখি। আয় দেখো পুরুলিয়ার পাহাড়গুলো একটু দেখো কি সুন্দর লাগছে না বলো, এত সুন্দর সৌন্দর্য। শুধু আমাদের দার্জিলিং গ্যাংটকেই পাহাড় নেই, আমাদের পুরুলিয়াতেও কিন্তু পাহাড়ে ভর্তি, ঠিক আছে, কিন্তু একটু উঁচুটা কম। তো আমরা পৌঁছে গেলাম দেখো ঝাড়খণ্ড রাজ্যে, মানে পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ড। এখন আমরা ঝাড়খণ্ড পুলিশের আন্ডারে আছি। তো এই দেখো মাঠঘাট পেরিয়ে আমরা চলে আসলাম প্রোগ্রামের জায়গা। আর প্রোগ্রামের জায়গাতে একদম প্যান্ডেল করে এখানে বসন্ত উৎসব হচ্ছে, দারুণ একটা ব্যাপার, মানে হোলি খেলাখেলি মানে যেটাকে বলে আর কি। তো এখানেই বাউল গান হবে, আর বসন্ত উৎসব হবে, আর রং মাখামাখি হবে। এখানে দেখো শ্রীকৃষ্ণ রাধাও দাঁড়িয়ে আছে, মানে আমরা নিজের চোখে শ্রীকৃষ্ণ রাধাকেও দেখতে পেলাম, মানে এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। আর এখানে একটু গানও হচ্ছিল, গানও তোমাদের শুনিয়ে দিই চলো। তো এবার আমাদের টিফিন করার পালা। আমাদের টিফিন করতে গেলে আমরা কুপন দিয়ে টিফিন করতে হবে, বোঝো ব্যাপার। তো আমাদের টিফিনে ছিল দেখো মুড়ি, আর সঙ্গে ছিল ঘুগনি, আর একটা সঙ্গে ছিল ফুরুলি। ফুরুলি তোমরা এটাকে কি বলো, ফুরুলি বলো না কি বলো আমি জানি না। তো ফুরুলি দিয়ে দিয়েছিল, তো একটু ঘুগনি দিয়ে মুড়িটা মেখে আর অল্প সঙ্গে ফুরুলি খেয়ে নিলাম। দারুণ লাগছে কিন্তু ফুরুলিটা, মানে দারুণ চপের মতন, মানে ভিতরে কিন্তু আলু নেই, ভিতরে পুরোটাই বেসনে ভর্তি। আর তোমরা কারা কারা ফুরুলি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাচ্ছি, আর দারুণ লাগছে টেস্টি। আমি ভাবছি আরও মুড়ি খাবো, মানে রাত্রে বেরিয়েছে, মানে বুঝতে পারছো তো কতটা খিদে লাগতে পারে একটা এত বড় দেহ শরীর আমার মানুষ। তো যাই হোক মুড়ি ফুড়ি খেয়ে আমরা চেপে গেলাম স্টেজে। স্টেজে দেখো বাজাতে শুরু করে দিয়েছি। আর আমাদের প্রোগ্রাম হওয়ার আগে কিন্তু এদের একটু নাচ গানাও হচ্ছিল, মানে দোলের গান। তো যাই হোক ওদের হোলি খেলা শুরু হয়ে গেল গানের পরে। আর আমরাও দেখো অলরেডি সেটিং করে নিয়েছি আমাদের বাউল গানের আসর। আর এত আবির উঠছে বাবারে, আমার কিবোর্ড ফিবোর্ড সব মানে আবিরে একদম ঢেকে গেল। আমি তাড়াতাড়ি করে গামছা ছিল গামছা দিয়ে ঢেকে নিলাম, আর গামছা দিয়ে ঢেকেই কিন্তু আমি বাজাতে শুরু করেছি, মানে কিবোর্ডটাকে তোমরা দেখো দেখতেই পাবে। তো যাই হোক প্রোগ্রাম শেষ করে দিয়েছি। আর পাশেই ছিল সুবর্ণরেখা নদী। এই নদীটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করো, আর পুরুলিয়া থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো। তো নদীর পাড়েই কিন্তু আমাদের অনুষ্ঠানটা হচ্ছিল। আর এরপরে খেতে বসলাম ভাত, ভাতের সঙ্গে ছিল সবজি, পকোড়া, মাটন, চিকেন সবই ছিল। কিন্তু আমি নিয়েছিলাম মাছ আর মিষ্টি, আর পকোড়া সবজি সবই নিয়েছিলাম। তো খেয়ে নিলাম পকোড়া দিয়ে, একটু মাছ দিয়ে, একটু ভাত দিয়ে। তো খাবারটাও জাস্ট ফাটাফাটি ছিল। আমি আজকে আর হোলির দিন দোলের দিন তাই মাংস খেলাম না, মাছ দিয়েই ভিডিওটা আমি শেষ করলাম। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি।